ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অর্পিতার কিচেনে আজকে আছে এই সবুজ সবুজ পেঁয়াজকলি। তবে জানেন তো আজকে পেঁয়াজকলি রেসিপিটা কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম হবে। প্রথমে আমি পেঁয়াজকলিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর জন্য লাগবে উপকরণে আলু। এই আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে রেখেছি। চেরা কাঁচা লঙ্কা, আর ওখানে রয়েছে 5 ফোড়ন, আর এই যে 2টো ডিম। ভাবছেন পেঁয়াজকলির মধ্যে আবার ডিম, এ কী রে বাবা! খেয়েই দেখুন একবার রেসিপিটা কেমন হয়। তো চলুন করা যাক। কড়া বসিয়েছি। আচ্ছা, প্রথমে বলে দিই এটা কিন্তু আমার ননস্টিক কুকার, তার জন্য কিন্তু কালো, ঠিক আছে? তো কড়া বসিয়েছি, কড়াতে তেল গরম হলে আমি আগে আলুগুলো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এবার দেখুন তেলটা কিন্তু বেশ পরিমাণে কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে কিন্তু এই আলুগুলো কিন্তু ঢেলে দিলাম। এবার কিন্তু আলুগুলো ঢেলে দিয়ে আমি এতে দিচ্ছি এই 1 চামচ, এই 2 চামচ নুন এবং এই 1 চামচ হলুদ দিয়ে কিন্তু বেশ করে কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করব। দেখুন আলুগুলো কিন্তু ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর কড়াইতে দিয়েছি তেল। এবার তেলটা গরম হলে এই সজনে ডাঁটা বলছি, সরি, এই পেঁয়াজকলিগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজকলিগুলো দিয়ে দিয়ে নুন আর হলুদ দিয়ে বেশ করে পেঁয়াজকলিগুলোকে আমি কিন্তু একটু ভেজে নেব। দেখুন তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে পেঁয়াজকলিটা দেওয়ার আগে কিন্তু আমি কিন্তু এগুলো কিন্তু ঢেলে দেবো। এটা হলো ফোড়ন, লঙ্কা আছে আর আছে কিন্তু 5 ফোড়ন। ফোড়নটা একটুখানি জাস্ট আমার ভাজা ভাজা হবে। এবার দেখুন আমি কিন্তু পেঁয়াজকলিগুলোও কিন্তু দিয়ে দিয়েছি এবং এর মধ্যে একটুখানি নুন দেব স্বাদ অনুযায়ী। আপনারা যেরকম খাবেন সেরকম স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটু চিনি দিয়ে কিন্তু আমি পেঁয়াজকলিগুলোকে কিন্তু ভাজা ভাজা কিন্তু করে নেব। আগেই কিন্তু আলু কিন্তু ভাজা হয়ে গেছিল। কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু উপকরণ আমি দিয়ে দিয়েছি, যেমন নুন দিয়েছি, হলুদ দিয়েছি, চিনি দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে কিন্তু পেঁয়াজকলিটা যেই নাকি ভাজা ভাজা হয়ে আসবে অমনি কিন্তু এর মধ্যে আমি আলুটা কিন্তু দিয়ে দেবো। এবার দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজকলিটা কিন্তু অনেকটাই কিন্তু মজে গেছে, মানে পুরো কিন্তু ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আলুগুলো যেগুলো ছিল সেই আলু। এবার এই পেঁয়াজকলি আর আলু একসাথে দিয়ে দিয়ে কিন্তু আমি এবার কিন্তু আবার ভালো করে কিন্তু নাড়ব। এবার কিন্তু আমি ভালো করে কিন্তু এটা কিন্তু নেড়ে নিচ্ছি। এবার এইটা যেই নাকি মজে যাবে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে তারপরে আমি ডিমটা ভাজব। এবার দেখুন এই দুটো ভাজা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আলাদা করে তুলে রেখেছি। এবার কড়াইটা গরম হবে, গরম হলে আমি এই ডিমগুলো দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে ডিম দিয়েছি। ডিমটাকে কিন্তু এরকম করে কিন্তু ঝুড়ি ঝুড়ি করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। যেই নাকি ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আবার কিন্তু যেটা কিন্তু নাবিয়ে রেখেছিলাম এই পেঁয়াজকলি আর আলু, আমি কিন্তু সেটা কিন্তু আবার কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দিয়ে কিন্তু আবার কিন্তু নাড়ছি। এবার কিন্তু দিয়ে দেব আমি জল, তবে জলের পরিমাণটা কিন্তু একদম কিন্তু বুঝে দিতে হবে। মেজারমেন্ট যে মগটা যেটা আছে এই মগের 1 মগ জল নিয়েছি, কিন্তু পুরো 1 মগ জল দেব না। হ্যাঁ, 1 মগ জলই পুরো লেগে যাবে, যেহেতু তরকারিটা অনেক তো তার জন্য। তো দেখুন এবার কিন্তু আমি কিন্তু এটাতে কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো। এটাতে না যাবে জিরে বাটা, না যাবে আদা বাটা, কিচ্ছু না। শুধু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে, যেরকম আলু চচ্চড়ি যেরকম করে
ঠিক সেরকম চচ্চড়িটা। এবার আমি এটাকে ঢেকে দেবো। হাতে মুখ গরম দিয়ে দেবো। এবার দেখুন অনেকটা কিন্তু পুরোটাই কিন্তু মজে এসছে, নরম হয়ে এসছে। আরও খানিকটা কিন্তু শোকাবে, এখনো কিন্তু বেশ খানিকটা কিন্তু জল রয়েছে, আরও খানিকটা জল কিন্তু শোকাবে। পুরোপুরিভাবেই কিন্তু হয়ে এসছে। এবার কিন্তু আমি জাস্ট তরকারিটাকে কিন্তু আমি নাবিয়ে দেব। দেখেছেন পুরোটা শুকিয়ে গেছে। এবার আমি তরকারিটা নাবিয়ে দেব। আমার তরকারিটা এবার হয়ে গেছে। আপনারা এরকম বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। এতে না আদা বাটা আছে, না জিরে বাটা আছে, একদম নুন হলুদ দিয়ে সাদা একটা রেসিপি। এটা রুটির সাথেও চলে, গরম গরম ভাতের সাথেও চলে। তো যদি আজকে আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটা কিন্তু একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কেমন? চলে আসবো পরের দিন আবার নিত্য নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আপাতত টাটা।